আসসালামু আলাইকুম। বয়স ৩৫ হবে কি হবে না, দেখেন বর্তমান যে গভর্নমেন্ট সরকার আছে সেটা তো আমাদের হচ্ছে ছাত্রদের সরকার। তা আপনি নিশ্চিত থাকেন সেটা সরকারিভাবে আপনার বয়স বাড়ানো হবে। দেখেন গত যে আন্দোলনটা হয়েছিল ১ মাস আগে, কোঠা আন্দোলনের ১ মাস আগে কিন্তু ৩৫ চাওয়ার জন্য আন্দোলন করছিল সেই শিক্ষার্থীরাই। যে শিক্ষামন্ত্রী বলেছিলেন, এটার বিভিন্ন যৌক্তিক দেখাইছিলেন যে এই কারণে কিন্তু এটা বয়সটা বাড়ানো উচিত, যে অন্যান্য দেশের সাথে মিলাইয়া যদি আমরা এটার বিশ্লেষণ করি তাইলে কিন্তু আমাদের দেশে বয়সটা বাড়ানো উচিত। অনেক দেশে ৪০, ৬৫ এরকমভাবে ৩০ কিন্তু কোথাও কোনো সীমাবদ্ধ নাই, এর অনেক বেশি অন্যান্য দেশের। কিন্তু বাংলাদেশেই একমাত্র বয়স ৩০ পর্যন্ত আছে সরকারি যে চাকরির বয়স। কিন্তু আপনি নিশ্চিত থাকেন এই বয়সটা কিন্তু বাড়ানো হবে, সেটা ৩৫ না হলেও ৩২ হবে, ৩১ হবে, তবে ৩৩ বা ৩২ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এটা নিশ্চিত থাকেন, কারণ এই গভর্নমেন্ট হচ্ছে স্টুডেন্টের গভর্নমেন্ট, স্টুডেন্টের সরকার। দেখেন এখন যে কোঠা আছে, যে মেধায় হচ্ছে ৯৩%, তারপরে ২% হচ্ছে যে উপজাতি। তো যে সময়ে এই কোটাটা কোন সময়ে হিসাব করা হয়, যে সময় আপনি বাইবাতে যাবেন, যে সময় চূড়ান্ত নিয়োগটা হবে ওই সময় কিন্তু আপনার কোটাটা হিসাব করা হয়। তো কোটা যে সময়ে ৫% মুক্তিযুদ্ধ থাকে, 2% উপজাতি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকেই এই কোটা আসবে না, অনেকেই আপনি পাবেন না, অনেকেরই। কারণ এটা রিটেন ভাইবা হওয়ার পরই আপনি চূড়ান্ত হবে, যে সময় হিসাবটা করা ওই সময় কোটা নির্ধারণ করা হয়। তো দেখা যাচ্ছে মেধাবীর পার্সেন্টেজটা ওই সময় আরও বেড়ে যায়। ওই সময় মুক্তিযোদ্ধা কিন্তু বেশিরভাগই পাওয়া যায় না, উপজাতিও পাওয়া যায় না। তো সেক্ষেত্রে ওই মেধাবীর সাথে অর্থাৎ ৯৩% সাথে যোগ হবে। তো এইভাবে যদি নিয়োগ প্রক্রিয়া চলে বা সামনে যেই প্রক্রিয়াগুলো হবে, আপনি নিশ্চিত থাকেন আপনার বয়স কিন্তু ৩৫ বাড়ানো হবে। যাদের অলরেডি বয়স শেষ তারা কিন্তু আশা হারাইতে, আমি বলছি আশা হারাবেন না, আপনারা নিয়মিত যে পড়াশোনা করতেছেন পড়াশোনা করতে থাকেন। হ্যাঁ, আগামীতে আপনার কমপক্ষে ২ বছর হইলেও বাড়াবে, একটু হইলেও বাড়াবে, কারণ এটা গভর্নমেন্ট হচ্ছে স্টুডেন্টের গভর্নমেন্ট। আসসালামু আলাইকুম।